আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর আজকে আমরা বরিশাল বোর্ড 2020 এই প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বরিশাল বোর্ড 2020 এর প্রথম ক নম্বরে দেখো কি দেওয়া আছে। প্রথমে একটা ফাংশন দেওয়া আছে f of x সমান f of x ইকুয়াল √5x minus 1 5x minus 1। এখানে প্রশ্ন করছে ডোমেন নির্ণয় করো। দেখো ডোমেন হচ্ছে এক্স এর মান। দেখো এই এক্স এর মান বসানোর ফলে টোটাল যে রেজাল্ট আসবে সেটাকে বলা হয় রেঞ্জ, আর এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটাকে বলা হয় ডোমেন। এখন এক্স এর কি মান বসাতে পারো। দেখো এই এক্স এর এমন একটা মান বসাতে হবে যাতে টোটাল যে একটা রেজাল্ট আসবে সেটাও যাতে একটা রেজাল্ট থাকে। এখন রুট তো আমরা করতে পারি, জিরোকে রুট করতে পারি, যে কোনো ধনাত্মক মানকে রুট করতে পারি, √2 এগুলোকে রুট করতে পারি, কিন্তু আমরা নেগেটিভ মানকে কখনো কি রুট করে দেখেছি? না, নেগেটিভ কোনো মানকে রুট করা যায় না, সেটা অসংজ্ঞায়িত। এইটার যদি -√2 থাকে তা এইভাবে যদি রুট দিই -2কে, তাহলে তার মান পাওয়া যাবে না, এটা ইনফিনিটিভ আসবে, অসংজ্ঞায়িত আসবে। তা অসংজ্ঞায়িত আসা যাবে না। তো যদি অসংজ্ঞায়িত আসা না যায় তাহলে আমাদের অবশ্যই এই রুটের নিচে যে মানটা থাকবে 5x minus 1 এই মানটা, এই যে টোটাল, এই টোটাল মানটা 0 হতে পারবে অথবা 0-র চেয়ে বড়, 0-র চেয়ে কম, অর্থাৎ নেগেটিভ কোনো মান যদি হয় তাহলে সে টোটালটার মান থাকবে না। তাহলে আমরা বলতে পারবো যে 5x minus 1 এইটার মান অবশ্যই 0-র সমান বা 0-র চেয়ে বড় হবে। এই মাঝখানে এই নিচের এটা হচ্ছে ইকুয়াল সাইন, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান, মানে 0-র চেয়ে বড়। তাহলে এই মানটা কি হবে? 0 যদি এটার এখানে তোমাদের এই অ্যান্সারে দেখো একদম লেখা আছে যে এত হবে যদিও কেবল যদি এইটা 0-র চেয়ে বড় অথবা 0-র সমান হয়। এখন তুমি এটাকে সমাধান করো, 5x ইকুয়ালে -1 এবার চলে যাবে, +1 হয়ে যাবে x, তাহলে এইখানে 1/5। তাহলে দেখো x এর মান কত হবে? x এর মান 1/5 এর এইটা নিচের এটা হচ্ছে ইকুয়াল, মানে x এর মান 1/5 হতে পারবে অথবা 1/5 এর চেয়ে বড়। x এর মান যদি 1/5 এর ইকুয়াল হয় তাহলে এই টোটালটার রেজাল্ট 0 চলে আসে, আর যদি 1/5 এর চেয়ে বড় আসে তাহলে এই টোটালটার রেজাল্টও 0-র চেয়ে বড় আসবে। তাহলে একমাত্র এই মানটা, তাহলে আমরা এটা বলতে পারবো। তাহলে এইখানে দেখো লেখা আছে যে আর এর মান এটা একমাত্র হবে এই মানটাই। তো এইটা দ্বারা এক্স এর যতগুলা মান আছে শত শত হাজার হাজার কোটি কোটি মান লেখা যায়, সেই মানগুলো এটা দ্বারা ইঙ্গিত করে যে এক্স এর মান 1/5 এর সমান হবে বা তার চেয়ে বড় হবে। 1/5 এর কখনোই কম হতে পারবে না। যদি কম হয় 1/5 এর তাহলে এইখানে একটা নেগেটিভ মান চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। এই যে এক্স এর মান যেটা, সেটাই হচ্ছে ডোমেন। এরপর খ নম্বরে দেখো, প্রমাণ করো যে PQ প্লাস QR প্লাস RP সমান 0 ইকুয়াল P ইজ ইকুয়াল টু Q ইজ ইকুয়াল টু R। দেখো এইখানে এইটা করতে বলছে, এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে। দেখো তো কি দেওয়া আছে। এক নম্বরে দেওয়া আছে P ইনভার্স 3, তারপর Q ইনভার্স 3, R ইনভার্স 3, PQR, যে PQR ইকুয়াল 3P ইনভার্স Q ইনভার্স R ইনভার্স, প্রত্যেকের ইনভার্স দেওয়া আছে। দেখো তো এইটাকে আমরা কি লিখতে পারি? এইখানে P, এই যে এটাকে আমরা লিখতে পারি 1/P কিউব, ঠিক আছে, প্লাস 1/Q কিউব প্লাস 1/R কিউব। আর এটাকে আমরা কি লিখতে পারি? 3.1/P.1/Q.1/R লিখতে পারি। তো এই টোটালটা এই পাশে নিয়ে আসো। এখন এইখানে এই যে কিউব, এটাকে হোল কিউব দিতে পারি, 1/P হোল কিউব প্লাস 1/Q হোল কিউব প্লাস 1/R, এই যে হোল কিউব দিলাম। আর এই সম্পূর্ণ এই পাশে নিয়ে আসি, -3.1/P.1/Q.1/R ইকুয়াল 0। দেখো এই টোটালটা একটা সূত্রে যায়, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc
এখানে এ হচ্ছে 1/p, বি হচ্ছে 1/q, সি হচ্ছে 1/r। ঠিক আছে, তাহলে এ বি সি এটাকে আমরা যদি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম করে যে হাফ ইন্টু, দেখো এই যে এ প্লাস বি প্লাস সি, যে এ প্লাস বি প্লাস 1/q, এ প্লাস বি প্লাস সি ইন্টু এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এরপর আমরা লিখতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে বি হচ্ছে কি 1/q মাইনাস 1/r হোল স্কোয়ার প্লাস, এরপর আমরা লিখতে পারি সি মাইনাস এ, তাহলে সি হচ্ছে 1/r মাইনাস 1/p এটা হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইকুয়াল 0। তাহলে দেখো এইটাকে আমরা যদি সূত্রে নিই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে এটা সূত্র যাবে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা লেখা যায়, ক্লিয়ার? তো এখন তুমি দেখো তো এখানে কয়টা রাশি আছে, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা কিন্তু তিনটার সাথে গুণাকার আছে। আমরা যে কোনো একটা বা দুইটা রেখে বাকিগুলো ওই পাশে দিয়ে দিতে পারি, তাহলে ওই পাশে চলে গেলে ডিভাইডের আকারে চলে যাবে। তুমি যদি এইখানে হাফ রেখে দাও তাহলে এই দুইটা জিরোর নিচে চলে যাবে, তাহলে হাফ সমান চলে আসবে 0। আবার যদি এই একটা রেখে দাও তাহলে এই একটা রেখে দিলে হাফ, আর এইটা সহকারে ওই পাশে দিলে জিরোর নিচে চলে যাবে, রাইট? তো এইভাবে করা যায়। তাহলে তুমি একটা কাজ করো, প্রথমে এইটা রেখে দিতে পারো, তারপর এটা রাখবো আমরা, আমাদের হাফ কোনো কাজে লাগবে না। দেখো আমাদের যেহেতু এখানে বের করতে বলছে, দেখো এখানে যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল 0। আচ্ছা যাই হোক, তো তাহলে এই তিনটা যেহেতু গুণ আকারে আমরা যে কোনো একটা রাখতে পারি, দুইটা রাখতে পারি, এটা নিয়ম। তাহলে এইটা আমরা রেখে দিব। তাহলে আমাদের এইখানে হয় লিখবো অথবা লিখবো, এখানে দেখো হয় এই যে 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল আমরা 0 লিখতে পারি, ক্লিয়ার? তো এইটা আমরা 0 লিখতে পারি, অথবা এইটা সমানও 0 লিখতে পারি। তো এইটা সমান যদি 0 হয়, এখন তুমি লসাগ করে দাও পি কিউ আর, তা পি দ্বারা ভাগ করলে কিউ আর থাকে, এই যে কিউ আর প্লাস কিউ দ্বারা ভাগ করলে পি আর থাকে, আর আর দ্বারা ভাগ করলে পি কিউ থাকে ইকুয়াল 0। এই যে লসাগু পি কিউ আর এর লসাগু হচ্ছে পি কিউ আর। তা পি দ্বারা এই পি কিউ আরকে যদি ভাগ করো, যে পি কিউ আর এটাকে যদি পি দ্বারা ভাগ করো, পি পি কাটাকাটি কিউ আর থাকে, সেটা দ্বারা উপরটাকে গুণ দিতে হবে, তাহলে কিউ আর। আবার কিউ দ্বারা এটারে ভাগ করলে কিউ কাটাকাটি পি আর থাকে, সেটা দ্বারা 1 দিয়ে গুণ দিতে হবে, তাহলে পি আর, ক্লিয়ার? এরপর আর দ্বারা ভাগ করলে এই যে আর কাটাকাটি পি কিউ থাকে, পি কিউ এই 1 দ্বারা গুণ দিলে পি কিউ হবে, ক্লিয়ার? এইটা হবে। তো এখন দেখো, এখন আর আরই গুণ করবো, 0-র নিচে তা 1 আছে, 1 দ্বারা এটা গুণ করলে, অতএব এইখানে আমরা সাজিয়ে লিখতে পারি যে কিউ আর প্লাস পি কিউ। এটাকে না লিখে আমরা যদি এইভাবে লিখি যে পি কিউ প্লাস, হ্যাঁ, তারপর এখানে আমাদের যেটা চেয়েছিল পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর ইকুয়াল 0 লিখতে পারি। অথবা এইখানে তোমাদের যে প্রশ্ন করছে সেখানে বলছে আর পি, তাহলে পি আর আর পি একই জিনিস, এটা কোনো ব্যাপার না, যা আর পি গুণ আকারে লেখা যায়। আর এইটা তো 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে আমাদের পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0 বেরোয়েছে, ক্লিয়ার? এরপর দেখো আমরা অথবা দিয়ে লিখব, অথবা এইটা সমান 0 লিখতে পারি। এইটা সমান যদি তুমি 0 লেখো 1/p মাইনাস 1/q হোল স্কোয়ার প্লাস 1/q মাইনাস 1/r হোল স্কোয়ার প্লাস 1/r মাইনাস 1/p এই যে হোল স্কোয়ার ইকুয়াল 0। দেখো তাহলে তুমি একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছো। এখন বাকিটা বের করার চেষ্টা করব, যে বাকি অ্যান্সারটা দেখো, বাকি আমরা ওই যে দ্বিতীয়টা সমান 0 লিখতে পারি। এইটা সমান যদি 0 হয় তাহলে দেখো এখানে তিনটা রাশি, একটা, দুইটা, তিনটা,
তিনটা রাশির প্রত্যেকের মাঝখানে প্লাস সাইন দেওয়া আছে, তাহলে এই যে এইখানে আবার স্কোয়ার আছে দেখো, তাহলে পি এই যে কিউ এই ব্র্যাকেটের ভিতরের যে টোটাল যেটা আছে তার যে কোনো একটুখানি মানও যদি থাকে তার স্কোয়ার করলে সেটা সেই মানটা যদি নেগেটিভও থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে, কারণ এই স্কোয়ার আছে। পাওয়ার যদি জোর থাকে তাহলে নেগেটিভের কোনো মানকেই মানে নেগেটিভ রাখা যায় না, পজিটিভ হয়ে যায় জোর থাকলে পাওয়ার। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা থাকুক স্কোয়ার আছে পজিটিভ হয়ে যায়, তাহলে পজিটিভ এইখানে 0.00009ও থাকুক, বাট এইখানেও কিছু একটা রেজাল্ট আসুক, মাঝখানে সবগুলো প্লাস, তাহলে যে রেজাল্ট আসবে ওইটাই ধরে রাখবো, মানে ধরে রাখবো কি ওইটাই থাকবে, ওইটা থেকে কমবে না। মানে আমি বোঝাতে চেয়েছি যে এইখানে প্রতিটার আলাদা আলাদা যে মান থাকবে সেটা তো কমবেই না, বরং আরও যদি যোগ করা আরও বাড়বে। তাহলে তুমি কাটাকাটি করে কখনো কি জিরো বানাতে পারবা না, একমাত্র ওয়ে আছে টোটালটা প্রত্যেকের আলাদা আলাদা জিরো হতে হবে। যদি প্রত্যেকের আলাদা আলাদা জিরো হয় তাহলেই কেবল এই সমান জিরো বানানো যাবে, যেহেতু ইকুয়াল সমান জিরো এই তিনটার যোগফল, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা অবশ্যই মাস্ট বি জিরো হতে হবে। ক্লিয়ার? এই জন্য আমরা প্রত্যেকের আলাদা আলাদা করে জিরো লিখতে পারি, যে 1/p মাইনাস 1/q ইকুয়াল জিরো। এখন তুমি এটাকে এই যে মাইনাসের 1/q আছে ওই পাশে দিয়ে দাও, তাহলে 1/p সমান 1/q উল্টাই দাও, অতএব p সমান q, তাহলে p সমান q বেরিয়ে গেছে। এরপর আবার লিখতে পারি আমরা এইটা সমান জিরো, তাহলে 1/q মাইনাস 1/r সমান জিরো, তাহলে 1/q সমান 1/r উল্টাই দাও, q সমান r। তাহলে দেখো p সমান q আবার q সমান r, তাহলে তিনটার সমান, অতএব p সমান q সমান r, তিনটার সমান হয়ে যাবে। এটা ছিল আমাদের খ নম্বরে, একদম ইজিলি ভাবে কমপ্লিট করা যায়। দেখো তাহলে এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে, শুধু 1/p 1/q 1/r আকারে না, p q r এরকমের অথবা a b c দিয়েও আছে। আচ্ছা দেখো এইখানে গ নম্বরে বলছে জি ইনভার্স এক্স একক ফাংশন কিনা নির্ধারণ করো। জি ইনভার্স এক্স, দেখো জি ইনভার্স এক্স এই ফাংশনটা একক কিনা এইটা তোমাকে নির্ধারণ করতে হবে। এখন এইটা একক হবে যদিও কেবল যদি দেখো এই যে জি ইনভার্স তো এক্স, তাহলে জি ইনভার্স ধরো এ ইকুয়াল আবার জি ইনভার্স বি, এইরকম যদি তুমি ভ্যালু বসাও জি ইনভার্স এক্স থেকে জি ইনভার্স এর একটা ভ্যালু পাবা, সেটা যদি ইকুয়ালের এই পাশে বসাও, জি ইনভার্স বি এর একটা ভ্যালু যদি এই পাশে বসাও, তাহলে এই যে এ বি বসাইছো ক্যালকুলেশন করতে করতে যদি এ সমান বি আসে তাহলে বলতে পারবা এটা একক ফাংশন। আবার এইখানে যদি তুমি এ না বসিয়ে অন্য কোনো যেমন এম বসাইলা আর এইখানে এন বসাই দিলা, ওকে ফাইন। তো শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত করতে করতে তুমি যদি প্রমাণ করতে পারো যে এই যে এম আর এন বসাইছো যে এম সমান এন, তাহলেও এটা একক ফাংশন। এখন তোমার কাছে জি ইনভার্স এক্স আছে কিনা দেখো তো উদ্দীপকে, তোমার কাছে কিন্তু জি ইনভার্স এক্স নাই, তোমার কাছে কি আছে, তোমার কাছে আছে জি অফ এক্স। তাহলে জি অফ এক্স থেকে কিভাবে তুমি জি ইনভার্স এক্স বের করবা বলো তো? দেখো তাহলে আমরা এটা বের করার জন্য আমরা একটা করতে পারি। দেখো এখানে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, জি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 আর নিচে 5x মাইনাস 4, 5x মাইনাস 4। দেখো এইটা তো দেওয়া আছে আমাদের, তাই না? আমরা লিখতে পারি ধরি, তো ধরি এইটা ওয়াই সমান, এই টোটালটাকে আমরা ওয়াই সমান জি অফ এক্স ইকুয়াল এই যে 2x প্লাস 3 5x মাইনাস 4, এটাকে আমরা ধরতে পারি। তাহলে এই ওয়াইয়ের সাথে এইটার কাজ করব, আবার এই ওয়াইয়ের সাথে এইটার কাজ করব, দুইটা কাজ করব। তাহলে দুইটা কাজ কীভাবে আমরা করব? তাহলে এই লিখতে পারি এখন, তাহলে ওয়াই সমান আমরা যদি এইটা লিখি, দেখো ওয়াই সমান 2x প্লাস 3 5x মাইনাস 4, যে কোনো ফাংশন থেকে
ইনভার্স ফাংশন বের করবা, যেমন জি অফ এক্স সমান এটা দেওয়া আছে, আমাদের টার্গেট জি ইনভার্স এক্স, এই যে বিপরীত ফাংশন বের করা। কীভাবে বের করবা? এভাবে ফাংশনটাকে ওয়াই ইকুয়াল ধরে নেবা, ধরে নিয়ে দেন এই ওয়াইয়ের সাথে এটার কাজ করবা, ওয়াইয়ের সাথে এটা। আবার যদি এখানে ধরো এখানে চলক তো এক্স, তাই না? এই জন্য আমরা ওয়াই ধরছি। এখন চলক যদি এইখানে ওয়াই থাকতো, ওয়াই থাকলে আমরা অন্যটা ধরতাম, এক্স ধরতাম অথবা পি ধরতাম, এম ধরতাম, যে কোনো একটা ধরলেই হবে, বাট প্রসেসগুলো সম্পূর্ণ একই। দেখো এখানে ওয়াই সমান আমরা এটা লিখলাম। এখন এটাকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করবা। তোমার টার্গেট হচ্ছে যে এই ফাংশনে যে চলকটা থাকবে সেই চলকটার মান বের করব, সেটা এক্স থাকুক আর পি থাকুক। তাহলে এটা এই এক্সের মান যদি বের করতে চাও আর গুণ করতে হবে। আর গুণ করলে এই যে 2x প্লাস 3 ইকুয়াল ওয়াই দ্বারা গুণ করলে 5xy মাইনাস 4y। তোমার টার্গেট হচ্ছে কি? এক্সের মান বের করে, এক্স এক পাশে রেখে দেবা। তাহলে 2x এটাই পাশে চলে যাবে, মাইনাস 5xy, ওই পাশে আছে মাইনাস 4y, এই 3 ওই পাশে চলে যাবে মাইনাস 3। কারণ সবগুলো মাইনাস, এই জন্য আমরা মাইনাস দ্বারা গুণ দিয়ে দিতে পারি। আমরা যদি সবগুলোকে মাইনাস দ্বারা গুণ দিই তাহলে এই যে 5xy এটা পজিটিভ হয়ে যাবে আর এটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 2x ইকুয়াল এগুলো সবই পজিটিভ হয়ে যাবে 4y প্লাস 3। তাহলে দেখো সবগুলোকে আমরা মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলাম। এরপরে এক্স কমন নাও, এক্স কমন নিলে 5y মাইনাস 2 ইকুয়াল 4y প্লাস 3। অতএব এক্স সমান কি লিখতে পারো? এক্স সমান আমরা লিখতে পারি 4y প্লাস 3 আর 5y মাইনাস 2। এটা হচ্ছে এক্সের মান। দেখো আমরা এক্সের মান বের করলাম। এখন ওয়াই সমান তুমি এটার কাজ করছো, এরপর আবার ওয়াই সমান এটার কাজ করবা। তাহলে আবার লিখো, আবার ওয়াই সমান এই যে জি অফ এক্স, বা এই যে জিটা এটা এই পাশে নিয়ে আসলে ইনভার্স হয়ে যাবে। তাহলে জি ইনভার্স ওয়াই সমান এক্স হয়ে যাবে। দেখো এতে জি ইনভার্স ওয়াই সমান কী হয়ে যাবে? এক্স। এখন তুমি এই যে চলকের মান এক্সের মানটা বের করছো সেটা এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে দেখো কি আসে, আমরা এখানে বসিয়ে দেবো। দেখো তাহলে জি ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের মান কত? এই যে এক্সের জায়গায় এই এক্সের মানটা বসিয়ে দেব, 4y প্লাস 3 আর এইখানে 5y মাইনাস 2। এটা দেখো তাহলে জি ইনভার্স ওয়াই সমান এই যদি এইটা হইতে পারে যে ওয়াই, অতএব আমরা জি ইনভার্স এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় লিখলাম এক্স, রাইট সাইডেও ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখে দেব। তাহলেই বিপরীত ফাংশন এই যে বের হয়ে গেল। দেখো এইটা ক্লিয়ার? তাহলে জি ইনভার্স এক্স সমান এটা বের হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের, যদি এখানে এই চ্যাপ্টারের না, তারপরে যেহেতু এইখানে আছে এই জন্য আমরা এটা সলভ করলাম। দেখো এখানে তাহলে জি ইনভার্স এক্স সমান এইটা। এখন আমরা দেখো এখানে সম্পূর্ণ অ্যান্সারে তোমাদের দেওয়া আছে যে কিভাবে কি লিখবা, সাজিয়ে গুছিয়ে সম্পূর্ণ কথা আছে যে জি ইনভার্স এক্স এক এক ফাংশন হবে যদিও কেবল যদি এ বি বিলংস টু ডোম। এই যে জি ইনভার্স এক্স এর জন্য জি অফ এ দিয়ে করছে। দেখো তাহলে আমাদের এটা একাক হবে যদিও কেবল যদি জি অফ এ ইজ ইকুয়াল টু এই যে জি অফ বি করে শেষ পর্যন্ত আমরা এ ইকুয়াল বি প্রুভ করতে পারি, যেহেতু এখানে এ বি ধরছে। তাহলে জি ইনভার্স এক্স যদি এইটা হতে পারে, তা জি ইনভার্স এ সমান কী হবে? রাইট সাইডে তাহলে এক্সের জায়গায় এ হয়ে যাবে, তখন আমরা লিখতে পারি 4a প্লাস 3 ডিভাইড বাই 5a মাইনাস 2। ফাংশনের নিয়ম তো বুঝোই যে জি ইনভার্স এক্স সমান যদি এটা লেখা যায়, জি ইনভার্সের জায়গায় এই যে এক্সের জায়গায় যদি 2 দিই, রাইট সাইডেও এক্সের জায়গায় 2 দিতে হবে। এখানে এম দিলে রাইট সাইডেও এক্সের জায়গায় এম দিতে হবে। তাহলে এ দিছি, এই জন্য আমাদের রাইট সাইডে যে এখানে এক্স আছে সেখানেই এ বসাই দেব, আর এটার ক্ষেত্রে আমরা বি বসাই দেব, প্লাস 3 5b মাইনাস 2। এরপর এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো এ সমান বি প্রুভ করা যায় কিনা। তো আমরা কি করব? আর গুণ করব। আর গুণের বেলায় এই 5 এ দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে 5 4 5 20 20 এ বি প্লাস 3 5 15 এ, এই যে 3 দ্বারা গুণ করছি। এরপর মাইনাস 2 দ্বারা গুণ করব,
-2 দ্বারা গুণ করলে -8b -3 × 6 ইকুয়াল, তাহলে এখন আবার এইদিকে গুণ করব, এইদিকে গুণ করলে তাও 4 × 5 = 20 ab, তারপরে 2কে গুণ করব -4 × 8a, 3 দ্বারা গুণ করব প্লাস 3 × 5 = 15b আর 3 × -3 × 6। দেখো উভয় পক্ষ থেকে -6 -6 কাটাকাটি যাবে, ক্লিয়ার? 20 ab 20 ab কাটাকাটি যাবে, থাকবে কি? দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে 15a আছে, এই যে 15a, আর এই পাশে আছে -8m, এই পাশে নিয়ে আসবো, তাহলে +8m, এ সব এই পাশে নিয়ে আসলাম। আর ওই পাশে আছে 15b, এই -8b, তাহলে +8b হয়ে যাবে। তাহলে 8 আর 15 কত? 23, এই যে 23a = 23b, তাহলে 23 দ্বারা যদি ডিভাইড করো, অতএব a = b। তাহলে যেহেতু a = b বের হয়েছে, দেখছো তো আমরা বললাম যে এইভাবে করে যদি লাস্টে তুমি a = b প্রুভ করতে পারো তাইলে এটা এক ফাংশন। তো তার মানে এই যে বরিশাল বোর্ডে আমরা ক খ গ এই যে প্রসেসে করছি, এই প্রসেসে এই ধরনের ম্যাথগুলো করবা, একদম অ্যান্সার মিলে যাবে। তো আজকে আমাদের ছিল বরিশাল বোর্ড 2020 সালে। আগামী পর্বে আমরা অন্য একটা বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।